যখন 28 অক্টোবর তারা যখন সমাবেশ ডাকে, সেখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিল না। বাংলাদেশের যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো হতো, শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তারা বাংলাদেশে সাস্টেন করতে দিতে চায় না বলে সাধারণ মানুষজন সেখানে গিয়ে উপস্থিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আছে যারা এই যে আন্দোলনগুলো, তারা কখনো বিএনপি করেনি, তারা কখনো জামাত করেনি, এনসিপি করেনি, তারা কাউকে বিশ্বাস করতে পারতো না। তারপরে তারা যেত শুধুমাত্র নিজের অ্যাপলিটিক্যাল জায়গা থেকেই যেত, যাতে হাসিনাকে দূর করা যায়। আপনারা যখন এই রাজনৈতিক ক্যাওয়াজগুলো করেন, আপনারা ভুলে যান যে এইখানে যাওয়ার পেছনে আপনাদের অনেক অরাজনৈতিক ভাই বোনের রক্ত লেগে আছে। আপনারা তো নিজেদের ক্ষমতার ভাগ বাটারও হয়ে গিয়েছে, কেউ সরকার দলীয় এমপি হতে পেরে খুশি, কেউ বিরোধী দলীয় এমপি হতে পেরে খুশি, কিন্তু যে পরিবারগুলো এখনো কাতরাচ্ছে, সেই পরিবারগুলোর কথা যাতে তারা ভুলে না যায়। এবং কেউ যদি আবার এরকম মনে করে যে ফেসিবাদ আসবে, খুব অল্প সময়ের মধ্যে কোনো গণঅভ্যুত্থান হবে না, আপনাদেরকে জানাই রাখি এই সময়ের মধ্যে খুব সম্ভবত গণঅভ্যুত্থান হবে না। কিন্তু গণঅভ্যুত্থান হওয়া ছাড়াও কেউ তো আর এখনো হাসিনার মতো শক্তিশালী হয়ে যেতে পারে নাই, বা হাসিনার যে ধরনের ব্যাকআপ পাইতো সেই ধরনের ব্যাকআপও এখনো কারো কাছে এসে পৌঁছায় নাই। তো আপনারা এটা ভাইবেন না যে কোনো গণঅভ্যুত্থান হবে না বলেই আপনারা পার পেয়ে যাবেন। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, এখানে সরকার দলীয় বিরোধী দলীয় এই ধরনের সিম্পেথি কেউ পাবে না। এই সিম্পেথি কারোর জন্যই আর কাজ করবে না। জনগণের যখন দেখবে যে তারা বারবার রক্ত দিচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না, তখন কিন্তু জনগণ কে কি কোথায় ছিল, কি করেছে, এই ধরনের কাজ কারোর জন্য কাজ করবে না।